মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার হঠাৎ করেই হামলার ঘটনা হয়। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এরপর নগর ভবনে অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সদস্যরা উপস্থিত হলে বহিরাগতরা সেখান থেকে পালিয়ে যায়। তারা এখন পলায় গেছে, আমরা আসার পরে তারা পলায় গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেল আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিল্লা আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে যে আপনার যদি এনসিপি লুক না হবে তাহলে মাস্ক থাকবে কেন, প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায়। আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। আন্দোলনকারীরা বলেন, বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তোলার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা। যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা সব বহিরাগত সন্ত্রাসী। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিকদের স্বাভাবিক সেবা কার্যক্রম চলমান রয়েছে। ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সেবা নিতে আসছেন নগরবাসী অনেকে। আঞ্চলিক অফিসগুলোতেও সেবা কার্যক্রম চালু রয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।